কানাডার সিটিজেনশিপ অ্যাপ্লিক্যান্টদের জন্য আরও একটি ভালো খবর আজকের আলোচনায় আপনারা জানবেন। 15ই মে কানাডাতে একটি ইনটেক ডিক্লেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সার্টিফিকেটের জন্য নতুন করে একটা ইনটেক ডিক্লেয়ার করা হয়েছে। এটার কার্যকারিতা ধরা হয়েছে আবার 1 মার্চ 2026-এ। তো আজকে এই আলোচনাগুলো আমরা ব্যাক টু ব্যাক আলোচনা করতেছি। গতকালকে আমরা বলেছিলাম যে কানাডাতে নতুন রুলস অনুযায়ী ব্যাপক পরিমাণে ইনসাইড এবং আউটসাইড কানাডা থেকে অনেক ব্যক্তিরা এখানে সিটিজেনশিপের জন্য একটা সুযোগ পাচ্ছেন কোনো প্রোগ্রাম ছাড়াই। শুধু এতটুকু প্রমাণ করতে হবে যে তার একজন অ্যানসেস্টর, তিনি তার অনেক অনেক আগের মানে দাদার 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 দাদাও যদি এরকম হয়, প্রমাণ যদি করা যায়, তথ্য প্রমাণাদি যদি থাকে, তাহলে সেই রেফারেন্সে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। এবং লক্ষ লক্ষ আমেরিকানরা কিন্তু এই সুযোগটা গ্রহণ করতেছে। কানাডাতে সিটিজেনশিপ অ্যাপ্লিক্যান্টের সংখ্যা ধাঁই ধাঁই করে বাড়তেছে, এটা আরও বেড়ে যাবে। শুধু আমেরিকানদের জন্য না, ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন, কানাডাতে সিটিজেন ছিলেন এই ধরনের ব্যক্তিদের যারা পরবর্তী জেনারেশন, তারা এই সুযোগগুলো গেইন করতে পারবেন। তো সেই বিষয়ে একটা ধারণা আপনারা পেয়েছেন। অ্যাপ্লিকেশন সিস্টেমে এখানে একটু সহজ করা হয়েছে। আগে অনেকগুলো বিষয় অ্যাপ্লিকেশনের প্রাইমারি স্টেজে যাচাই করে দেখা হতো যে এটা আদৌ প্রসেস করা হবে কিনা। সেই জায়গাতে একটা ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে, সেটাই মূলত 15ই মেতে কার্যকরী হয়েছে, যেটা আজকের আলোচনার মুখ্য বিষয়। কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। Proof of Canadian citizenship applicants from abroad face easier completeness check under new rules. এই কমপ্লিটনেস চেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি আরও যদি সহজ করি, ধরুন আপনি কোনো বাংলাদেশের কোনো একটা অফিসে গেছেন, সরকারি অফিসে, ধরুন আপনি এনআইডির আবেদন করেছেন। এনআইডির আবেদনের সাথে অনেকগুলো অ্যাটাচমেন্ট আপনাকে দিতে হয় চেক লিস্ট অনুযায়ী। কোনো একটা যদি বাকি থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে না। তখন আপনাকে নতুন করে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে দেন এনআইডির অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাজ লাইক দ্যাট, আপনি যদি সিটিজেনশিপের জন্য এখানে আবেদন করতে চান, আপনাকে একটা চেক লিস্ট দেওয়া হতো। সেই চেক লিস্ট অনুযায়ী অনেক ডকুমেন্ট দিতে হতো। সেই চেক লিস্টটাকে শর্টকাট করা হয়েছে। বেসিক কিছু বিষয় এখানে যদি আপনার থাকে, তাহলেই আপনি ইমিগ্রেশন অফিসারকে কনভিন্স করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসের জন্য তারা রেখে দিবে। এরপরে যদি কোনো তথ্য মিসিং থাকে, কোনো ডকুমেন্ট ফার্দার রিকোয়ারমেন্টে থাকে, তাহলে আপনাদেরকে তারা ফার্দার নোটিশ দেবে। তো কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাক করবে না বা শুরুতেই রিফিউজ করতেছে না। এটা একটা বড় একটা সুবিধা। যারা শুনতেছেন, আশা করি তথ্যগুলো কাজে আসবে অনেকেরই। Canadian citizens by descent applying for proof of Canadian citizenship certificates from abroad now have their applications subject only to a minimal completeness check prior to processing. Under new instructions to officers, proof of citizenship applications from outside Canada and the United States are only to be rejected as incomplete if they are lacking one or more of the following. কয়েকটি মৌলিক বিষয় সেগুলো থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা অবশ্যই রিজেক্ট বা রিফিউজ হবে। তো সেগুলো কি? একদম সহজ বিষয়। রিকোয়ার্ড সিগনেচার্স। ভাই, আপনি একটা ফর্ম পূরণ করছেন, যেটাকে বলে ফর্ম ফিল আউট। সেখানে যদি আপনার সিগনেচার না থাকে তাহলে তো বোঝা যাবে না যে এটা আসলে আপনার ফর্ম না কার ফর্ম। তো সিগনেচার আপনার দিতেই হবে। প্রুফ অফ পেমেন্ট। তো আপনি একটা অ্যাপ্লিকেশন করলেন, এই অ্যাপ্লিকেশনটা প্রসেস করার জন্য গভর্নমেন্ট তো এমনি প্রসেস করবে না, তাকে তো রিকোয়ার্ড পেমেন্ট দিতে হবে, ফি দিতে হবে। সুতরাং প্রুফ অফ পেমেন্টটাও দিবেন। অনলাইনে পেমেন্ট করলেন, সেটাখানে পেমেন্ট রিসিপ্টটা এখানে সাথে ট্যাগ করে দিলেন। কমপ্লায়েন্ট ফটোগ্রাফস। আপনি সেই ব্যক্তি যে ব্যক্তি আবেদন করতেছেন তার প্রুফ কি? প্রুফ হিসাবে ফটোগ্রাফসটা দিবেন। এরপরে হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম CIT 0001। আপনি এখানে জাস্ট বরাবর ভিসা অফিসার দিয়ে আপনি একটা কাভার লেটার লিখে আবেদন করলেন, আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হবে, তা কিন্তু না। এখানে CIT 001 ফর্ম আছে, এই ফর্মটা এটুদের কমপ্লিট করতে হবে সুন্দরভাবে। যে যে জায়গাতে আপনার ইনফরমেশন অ্যাপ্লিকেবল না, সেখানে এনে লিখবেন, ফাঁকা রাখবেন না। এই যে 4টি রিকোয়ারমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এগুলোর কোনো একটি যদি না থাকে, ইনকমপ্লিট হিসেবে সেটাকে কার্যকর বিবেচনা করা হবে, অ্যাপ্লিকেশনটা রিফিউজ করা হবে, আপনাকে ব্যাক করে দেওয়া হতে পারে। এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসের জন্য রেখে দেওয়া হবে। পরবর্তীতে যদি আরও কিছু লাগে, কোনো ইনফরমেশন, কোনো ডকুমেন্ট, সেটা আপনাকে নোটিশ দিয়ে জানানো হবে। তখন সেক্ষেত্রে আর কোনো সমস্যা নাই।
So, at the officer discretion, an international applicant may have their application accepted into processing and be given the opportunity to submit additional information or documents as needed. The new instructions, intake of Canadian citizenship certificate applications, proof of citizenship were published on the Citizenship Department website on May 15, 2026. যেমনটা আমি শুরুতে বলেছিলাম যে মে মাসের 15 তারিখে জাস্ট গতকালকের ঘটনা, তারা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা পাবলিশ করেছে কানাডার ওয়েবসাইটে, ইনটেক অফ কানাডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, এটাই এই নামে আপনারা পাবেন, বাট স্পেসিফাই অ্যান ইফেক্টিভ ডেট অফ মার্চ 1, 2026. Requiring only a minimal completeness sake benefits proof of citizenship applicants, since having one's application returned as incomplete is often the worst possible outcome. Under general processing rules, which are applicable to all applications proceed by Immigration, Refugee and Citizenship Canada, applications which are returned as incomplete are treated as if they have never been received in the first place. Consequently, an applicant whose application is rejected for incompleteness must start the process all over again. তো আপনি আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়, যে 4টি বিষয় ইনকমপ্লিট ছিল সেগুলোর কারণে আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই কমপ্লিট করে অ্যাপ্লাই করবেন, রিপেইং দি অ্যাপ্লিকেশন ফি। নতুন করে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, মানে একবারে যে ফি দিলেন এটা কিন্তু কনজিউম করে ফেলবে, তারা ফেরত দেবে না, নতুন করে পেমেন্ট করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সাবমিটিং অ্যানাদার অ্যাপ্লিকেশন হুইচ গোজ টু দি ব্যাক অফ দি লাইন। এই হলো অবস্থা। অ্যাকর্ডিং টু নিউ ইনস্ট্রাকশন ইম্পোজিং only a minimal completeness requirement for international proof of citizenship applicants is intended to help avoid delays and costs associated with international postages, as well as the risks of loss of undelivered mail. The newly published instruction make no changes to IRCC intake procedure for proof of citizenship applicants from which Canada or the United States, within Canada or United States. The procedural change for the treatment of international applications come in the wake of the expansion of eligibility of Canadian citizenship by December last year. তো এখানে বিল C3 একটি বিল পাস হয় অনেকগুলো হিয়ারিংয়ের মাধ্যমে, অনেক কানাঘুষার মাধ্যমে। এটার মাধ্যমে মূলত আগে যে ফার্স্ট জেনারেশন লিমিট বা FGL একটা রুল ছিল, সেই কালো আইনটা বাতিল করা হয়। এরপরেই মূলত শুরু হয় ব্যাপক সুযোগ সুবিধা। দেখা গেলো যে 100 বছর আগে যদি কারো কোনো রিলেটিভস কানাডার সিটিজেন থাকেন, সেটা কোনো প্রুফ যদি থাকে, সেই রেফারেন্সে সারা পৃথিবী থেকে কানাডাতে সিটিজেনশিপ লাভের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগগুলো দেওয়া হয়েছে। অনেকেই হুমড়ি খেয়ে পড়েছেন, বিশেষ করে USA থেকে বেশি। এর ফলে কি হচ্ছে, এখানে 25% ইনক্রিজ হচ্ছে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা। এপ্রিলে এটা এনে দেখা যাচ্ছে 70,400 অ্যাপ্লিকেশনস ইন দি কিউ অ্যান্ড পুশিং দি এক্সপেক্টেড প্রসেসিং টাইম ফর ইনকামিং অ্যাপ্লিকেশনস আপ টু 12 মান্থস। এর ফলে প্রসেসিং টাইমটা বেড়ে যাবে, যেহেতু ভলিউম বেড়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু ডাটা পাবলিশড অন IRC's ওয়েবসাইট। তো আজকের আলোচনা লম্বা করব না, জাস্ট আপনাদেরকে যে বিষয়টি বলবো যে 4টি বিষয় আপনাদেরকে দেখানো হলো, সেগুলো কমপ্লিট করেই জমা দেবেন, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে, কিন্তু অ্যাপ্লিকেশন ফি ফেরত পাবেন না। আবার যে জায়গাতে সমস্যা ছিল সেটা পূরণ করে নতুন ফি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই হ্যাসেলে যাতে না পড়েন, সেই কারণে আজকের আলোচনাটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।